নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমি নীলাদ্রি। আপনারা জানেন যে আইএসএলের প্রথম যখন সূচি প্রকাশিত হয়েছিল তখন ডার্বি, কলকাতা ডার্বি, বহু প্রতীক্ষিত কলকাতা যে ডার্বি, সেই ডার্বির দিনটা রাখা হয়েছিল দুর্গাপুজোর সদ্য পরেই, এবং তার ফলে সেই সময় ডার্বিটা করা সম্ভব হয়নি এবং বলা হয়েছিল পরে একটা সময়, একটা নির্দিষ্ট সময়ে ডার্বি করা হবে। এবার এখন যে খবরটা উঠে আসছে যে সমর্থকদের মধ্যে তো একটা জিজ্ঞাসা থাকবেই যে কলকাতা ডার্বি বহু প্রতীক্ষিত, বর্তমানে মোহনবাগান চোট আঘাতে জর্জরিত এবং সাসপেনশনও তাদের এতে আছে এবং বেশ কিছু ফুটবলারকে তারা এই মুহূর্তে পারছে না। তবে আজকে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের পর কিন্তু একটা লম্বা বিরতি পাবে। এর মধ্যে সুপার কাপ আছে ইন্টারন্যাশনাল ব্রেক, বেশিরভাগ ভারতীয় ফুটবলাররা ইন্টারন্যাশনাল এশিয়ান কাপে খেলতে চলে যাবে এবং বাকিরা সুপার কাপে হয়তো অংশগ্রহণ করবে। তো ডার্বিটা কবে হবে সেইটা নিয়ে একটা মানুষের মনে প্রশ্ন ছিল। তো যে খবরটা উঠে আসছে, আমরা যতদূর জানতে পেরেছি, এরপর যখন এই সমস্ত ইন্টারন্যাশনাল ব্রেকের পর এবং সুপার কাপের পর যখন আইএসএল শুরু হবে, তারপর হয়তো প্রথম ম্যাচটাই হতে চলেছে কলকাতা ডার্বি। সেক্ষেত্রে যে ডেটটা যতদূর এখনও উঠে আসছে, 3 বা 4 ফেব্রুয়ারি উইকেন্ড পড়ছে একটা, এবং সেই সময় কলকাতা ডার্বি করার কিন্তু একটা প্রচেষ্টা অন্ততপক্ষে চলছে, এটুকুনি আমরা জানতে পেরেছি। তবে এখনও কোনো কিছু ফাইনাল হয়নি, ফাইনাল হওয়ার অপেক্ষা আছে। তবে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে 3 বা 4 ফেব্রুয়ারি কিন্তু কলকাতা ডার্বি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এরপর কবে ডার্বি হয়, আদৌ কবে ফাইনাল হয়, সে বিষয়ে তো আমাদের চোখ থাকবে এবং বিভিন্ন রকম এরপর আপডেট আসতে চলেছে। আজকেই মোহনবাগানের আরেকটা ভিডিও আসতে চলেছে যে মোহনবাগান কোন ফুটবলারদের টার্গেট করেছে এবং একটা ভুল খবরও রটেছে, সেই খবরটা নিয়েও অবশ্যই পরের ভিডিওয়ে বলবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।